আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের একটি ডেজার্ট। এটা রমজানেও রাখতে পারেন বা সামনে যেহেতু ঈদে এটা রাখতে পারেন ডেজার্ট হিসাবে। অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় বা ইফতারের সময় এই নাস্তা ডেজার্টটার কিন্তু কোনো জুড়ি নেই। আর যেসব বাচ্চারা ফ্রুটস খেতে ভালোবাসে না তাদের জন্য তো খুবই উপকারী একটি ডেজার্ট। বাচ্চারা অনায়াসে ফ্রুট খাবে এই রেসিপিটা খেলে। তো এখন আমি ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে। এখন এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, বাদাম আর এখানে কিশমিশ দিয়েছি। এগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে বাদাম দিয়েছি, পরবর্তীতে আরও ব্যবহার করব। তো এখন এখানে আধা কাপের মতো সেমাই দিয়েছি। এই সেমাইটা কুলছন সেমাই বা এই বনফুল এই ধরনের সেমাইগুলো দিলেই হবে। তবে এখানে লাচ্চা সেমাই দেওয়ার চেষ্টা করবেন না, এই ধরনের সেমাইগুলো দিবেন। এই ডেজার্টটা একদম ফালুদার মতো, তবে ফালুদা না। তো এখন এই সেমাইটাকে সুন্দর করে আমি ঘিয়ের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। দেখুন, এখন আমি এখানে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ এখানে দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে পরিমাণে ডেজার্টটা তৈরি করবেন সেই পরিমাণে দুধটা দিবেন। 1 কেজি বা অল্প পরিমাণ বানাতে চাইলে আধা কেজি বা বেশি বানাতে চাইলে 2 কেজির মতো দিতে পারেন দুধ। দুধটাকে ঘন করে রেখেছিলাম, এখন এখানে একটু গুঁড়া দুধ ব্যবহার করব। তো এই যে গুঁড়া দুধটা গুলিয়ে এখানে দিয়ে দিলাম। সরাসরি দুধের মধ্যে দিলে গুঁড়া দুধটা দলা পেকে যেত, যার কারণে এভাবে দিয়ে দিলাম। আর আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটাতে অনেক সর হয়েছিল, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। তো এখন এভাবে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। আমি এখানে একটা উপকরণ ব্যবহার করব যেটা দেওয়ার কারণে টেস্টটা খুবই ভালো আসবে। এখানে আমি একদম অল্প পরিমাণ 2 চামচের মতো পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা বেটে এখানে দিয়ে দিলাম। এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই, এই চালটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্মেলটাও এত সুন্দর লাগে যা বলার মতো না। তো এটা দিয়ে আমি দেখুন এই দুধের মিশ্রণটাকে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে এই কাজটা করবেন না। এখানে আমি চিনি দিয়ে দিব। চিনি দিয়েছি আমি প্রায় আধা কাপের একটু বেশি। তো এখন দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো আবারও জাল করে ঘন করে নিতে হবে, এতে করে সেমাইগুলো সুন্দর মতো ফুটে যাবে। এভাবে সেমাই রান্না করে খেলেও কিন্তু অসাধারণ লাগে। ভালোভাবে এটা ফুটে নিতে হবে অবশ্যই। এই যে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দুধটা বা সেমাইয়ের মিশ্রণটা। আপনারা কিন্তু এই পর্যায়ে এই সেমাইটা খেয়ে নিতে পারেন। উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিলেই এই সেমাইটাও খাওয়ার উপযোগী হয়ে যাবে, বা এখানে ড্রাই ফ্রুট দেওয়াই আছে, আলাদা করে দিতে হবে না। দেখুন যত বেশি নাড়বেন তত সুন্দর কিন্তু হয়ে যাবে। এখন নামিয়ে ফেলবো। আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিয়েছি। এই যে দেখুন এভাবেও খাওয়া যাবে। তো এখন আমি এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করব, সেগুলোও দেখাবো। এই যে দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে, ঠান্ডা হয়ে গেলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এটাকে সরিয়ে রেখে আমি এখানে
যে ফুডগুলো ব্যবহার করব সেগুলো নিয়েছি। এখানে আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা আপেল, 2টা কলা আর এখানে আঙ্গুর নিয়েছি। এখন এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করব। তো এগুলোকে একটু কেটে নিতে হবে। তো একটু ছোট ছোট করে কেটে নিব এভাবে। এই যে এখানে কিছু কিশমিশও দিয়ে নিলাম, এগুলো দিয়ে ডেকোরেশন করব। এগুলো সরিয়ে রেখে এখন আমি আপেলটা কেটে নিব। আপেল এভাবে ডেকোরেশনের জন্য বা আহ, বিভিন্ন ডেজার্টে ব্যবহার করলে এভাবে কেটে নিতে হয়। প্রথমে মাঝখানের অংশটা রেখে দুই পাশে কেটে নেবেন, আর মাঝখানে যেভাবে মাঝখানের অংশটা বাদ দিয়ে দুই পাশে কেটে নেবেন। এতে করে বীজগুলো আপেলের মধ্যে আসবে না। এটা কিন্তু সুন্দর একটা টেকনিক। তো এখন আপেলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, তবে একটু ছোট ছোট করে দিলে ভালো লাগে। যে সমস্ত বাচ্চারা ফ্রুটস খেতে ভালোবাসে না, তারা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে ডেজার্ট তৈরি করে দিলে দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা আমি অনেকটাই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আঙ্গুরগুলোকে কেটে নেব। আঙ্গুরগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি কলা এভাবে কেটে নিব। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এভাবে কেটে নিলে খেতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। তো এখন আমি ফ্রুটগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো। এখন এটা তৈরি করতে চলে আসলাম। প্রথমে আমি আপেলগুলো দিয়ে নিলাম। এখন আঙ্গুরগুলোকে দিয়ে নিব। এবার কলাগুলোকে দিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস ব্যবহার করবেন। এখানে চাইলে আপনারা আনার ব্যবহার করতে পারেন বা কালো আঙ্গুর, চেরি ফল এগুলো ব্যবহার করতে পারেন। তবে রসালো যে ফলগুলো সেগুলো দিতে যাবেন না, যেমন তরমুজ, বাঙ্গি, আনারস এগুলো ব্যবহার করবেন না। তো এখানে উপর থেকে আমি কিছু কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এটা খেতেও খুবই ভালো লাগবে, যখন মুখের নিচে পড়বে দেখবেন যে অসাধারণ লাগবে খেতে। এই যে ফাইনালি আমার ডেজার্টটা একদম রেডি। কেমন লাগলো দেখুন তো। এই ডেজার্টটা ঈদের দিনেও কিন্তু এটা রাখতে পারেন অতিথি আপ্যায়নে। তো আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কেমন হলো অবশ্যই একটা মন্তব্য করে যাবেন। যারা ভিডিওর এই পর্যায়ে এসে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাকে সময় দিয়েছেন
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।